হে গাইস, গুড মর্নিং। আমার জন্য তো আজকে অনেকই ভালো ডে। দেখে দেখো আজকে আমি বর্দি বাসাতে দেখো এত লেট করে উঠলাম যে সবাই দেখলাম যে ঘুম থেকে অলরেডি উঠে গিয়েছে। আর সবাই যার যারে কাজ টাজ করছিল। এইদিকে বর্ষা তো কত সুন্দর ঘুমিয়েছে দেখো, বর্ষা এখনও ঘুমিয়েছিল। আচ্ছা ঠিক আছে, আজকে তো ওর ডাক ভাঙানো হবে। আর এদিকে তো এদিকে গড়ের মধ্যে পুজো ছিল, মানে বড়দি তো গড় সঞ্চার হবে তার জন্যই আর কি। মানে বড়দি গড় সঞ্চার হবে, মানে কি বলছি, হ্যাঁ গড় সঞ্চারই হবে, বিষ্ণুকে তুলসী দেওয়া হবে। এদিকে মানে দেখলাম কয়েকজন মানে এসে মানে লাগা ভাষা একজন মাসি কাকি এসে এদিকে সবজি কাটছিলেন। আর এদিকে দিদি মানে সব কিছু কাজটা শেষ করছিলেন। মানে এখন না পুরো বেলা 9:30 বেজে গেছে। আর আমি জাস্ট ঘুম থেকে একটু আগে উঠলাম। এদিকে ঠাকুর ঘরে ঢুকিনি, বলেছেন যে ঠাকুর ঘরে ঢুকবেন না, তুমি এখন স্নান টান করো। আমি যে ঠিক আছে, আমি ঠাকুর ঘরে ঢুকবো না। আর বড়দিদি থেকে আমাকে অনেক গালি দিয়েছে, বলেছিল যে আমার ঠাকুর দিতে আমি এসে গেলাম, তুই এত লেট করে উঠলি। আমি বলছিলাম যে কালকে রাত্রেবেলা অনেক লেট করে ঘুমিয়েছিলাম, তার জন্য এটা সত্যি কথা। রাত্রেবেলা অনেক লেট হয়েছিল ঘুমাইতে। আর এদিকে মানে এদিকে দেখলাম যে বড়দি শিবকে স্নান করেছিল। আর তারপর বড়দি আমাকে অনেক গাড়ি দিচ্ছিল, বলছিল যে স্নান টান করে নে। এদিকে আমিও স্নান করে এসে গেলাম। আর আমাকে পরার জন্য ও নাইটি দিয়েছিলো, আর আমার না নাইটি পরে খুব মানে কীরকম লাগছিলো, বাট ও বলছিল না তোকে অনেকই সুন্দর লাগছে, বউ লাগছে, কিচ্ছু মানে সুন্দরই লাগছে। আর এদিকে এবার মানে দিদি সবার মানে স্নান করা হয়ে গেলো। আর এদিকে আমিও স্নান টান করে নিলাম। তারপর বড়দি বললো যে বর্ষা ঘুম থেকে উঠে গেছে, বর্ষাকে একটু নিয়ে নে। আর তারপর সূর্যকে বললাম যে মানে একটু বর্ষাকে একটু ফ্রেশ করে দিয়ে দাও। আর আমি এদিকে একটু ফ্রেশ হয়ে নিজে একটু কিছু লাগিয়ে আসি। এদিকে আমি বড়দির রুমে এসে গেলাম স্নান টান করে কিছু লাগাবার জন্য। এদিকে গোটাসটা পুরো খোলা ছিল, ভাবলাম যে কিছু লাগিয়ে নেই। আমার মানে তেলটা নিয়ে নিলাম লাগানোর জন্য। এদিকে দেখলাম যে একজন মাসি বসে এখানে কাজ করছেন। আর আমি তো অঞ্জলি নেব না, আমি খাওয়া দাওয়া করতে গিয়েছি তার জন্য। বাট বড়দি বলছিল স্নানের আগে খেয়েছিস কিচ্ছু হবে না। আমি বিস্কুট খেয়েছিলাম, তার জন্য ওকে বলেছিলাম যে আমি অঞ্জলি নিতে পারবো না। ও বলছে কিচ্ছু হবে না, নিয়ে নে। আর এদিকে তো বড়দিও একটু শাড়ি পরিয়ে এসে গেলো। আচ্ছা বলো তো, আমার বড়দিকে শাড়ি পরলে ভালো লাগে না নাইটি পরলে ভালো লাগে? আমার তো শাড়ি পরলে মানে খুব বেশি ভালো লাগে ওকে দেখতে। আর ও তো ওইদিকে কাজ টাজ করছিলো আর বলছিল যে তোকে অনেকই সুন্দর লাগছে। আমি বলছি ঠিক আছে, তো ধন্যবাদ। আর এইদিকে তো দেখলাম যে ঠাকুরদাও এসে গেলেন, আর আমি এত লেট করে উঠলাম। আর এদিকে বিষ্ণুকে মানে বসিয়ে দিয়েছিলেন। এদিকে বিষ্ণুকে দেখতে কত সুন্দর লাগছে। এদিকে তো অলরেডি তারা কাজ টাজ হচ্ছে। এদিকে মাসিমণি গেলেন খিচুড়ি বসানোর জন্য। আর এদিকে উনি কাজ করছেন, ঠাকুর দিচ্ছেন। এদিকে বড়দিও মানে কাজ করছিল। আর এদিকে সর্দি বর্ষাকে ফ্রেশ করছিলেন, আমি মানে খুলো নেওয়ার জন্য। আমার না বর্ষাকে এত বেশি ভালো লাগে, আর সৃষ্টিকেও ভালো লাগে। বা সৃষ্টি না অনেকই ছোটো, তার জন্য ওকে আমি নিতে খুব ভয় করে, তার জন্য আমি বেশি মানে বর্ষাকে নিয়ে খুলে মতো। আচ্ছা চলো, এবার তোমাদেরকে না আমি আমার বড়দি মানে চিকেন রূপটা দেখে দিই। চিকেন হে ভগবান, হে জগন্নাথ, আমি কি বলছি, চিকেন সরি কিচেন রুমটা দেখে নিই। এই দেখো বড়দির রান্নাঘরটা না অনেকই সুন্দর দেখো। আর এদিকে বড়দি মানে ঠাকুরের জন্য একটু পায়েস বসানো হবে, তার জন্য এদিকে বড়দি মানে একটু কাজ করেছিল। আর এদিকে আমি মানে ওকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম বলতে মানে ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, মানে বর্ষাকে নিয়ে। ওর মা ওকে একটু ফ্রেশ করে দিয়েছিল। আর হচ্ছে সৃষ্টি নিয়ে বসে আছে, সৃষ্টিকে নিয়ে। আর আমি এদিকে বর্ষাকে নিয়ে আছি। সৃষ্টিকে খুলে নিয়েছে রেশমি, মানে বর্ষার বড় বোন। আর এদিকে আমি নিয়েছি বর্ষাকে খুলে মধ্যে। ঘুম থেকে একটু ফ্রেশ হয়ে মানে উঠাচ্ছেন, তো তার জন্য মানে ও মানে খুব মানে কান্না করছিল। আর আমি একটু খুলে একটু নিয়ে করেছিলাম। এই দেখো রেশমি না। আর এদিকে তো আমি রান্নাঘরটা বলছিলাম যে একটু সুন্দর করে ভিডিওটা কর, আমি দেখাতে হবে। আর আমি নিজেই ইউটিউবে দেখে নেবো। আমার না বড়ি রান্নাঘরটা অনেকই ভালো লেগেছিলো। এদিকে তো দেখো রেশমি কী করছে। রেশমি না সবসময় এরকম করে। আর এদিকে আমি তো মানে বলছিলাম যে ওকে দেখছেন কী, এই দেখো কী সুন্দর দেখাচ্ছে। ও না যখনই আমি বলি তখনই মানে কী সুন্দর টলটলে চায়। সত্যি মানে আমার বর্ষাকে মানে খুব বেশি ভালো লাগে। সবসময় যখন আমি বলি না কেন একটু ক্যামেরার দিকে থাকাও খুব সুন্দর দেখায়। আর এদিকে তো পুজো হচ্ছে, ঠিক আছে পুজোটা একটু মানে তাড়াতাড়ি হয়ে যাক। ওম ভগবতী শ্রী সূর্যায় ওম ইদস্থানং নারায়ণং ওম এষো এতৎপদ্যং শ্রী বিষ্ণুবে নমঃ ইদং আচমনং শ্রী বিষ্ণুবে নমঃ ইদং আচমনং শ্রী বিষ্ণুবে এষো মধুগর্ভ শ্রী বিষ্ণুবে নমঃ ওম ইদং আচমনং শ্রী বিষ্ণুবে এষো গন্ধ শ্রী বিষ্ণুবে নমঃ এত পুষ্প শ্রী বিষ্ণুবে নমঃ এত সচন্দন শ্রী বিষ্ণুবে নমঃ ওম এষো ধূপদীপ শ্রী বিষ্ণুবে এতদ্দেন নৈবেদ্যং শ্রী বিষ্ণুবে নমঃ ওম পানাতং জলং শ্রী বিষ্ণুবে ইদং আচমনং শ্রী বিষ্ণুবে নমঃ ওম নমো নারায়ণ ওম নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য হিতায় জগদীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নারায়ণ নমো নমঃ ওম নমো নারায়ণ ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর
আর এদিকে বলতে বলতে মার ওয়েট করতে করতে দেখলাম মা দেবু এসে গেলেন। এটি বলতে না বলতে মেশও এসে গেলেন মানে মাকে দেখার জন্য। বলেন যে ঠিক আছে আসো, এদিকে আসো, ওই রুমে আসো, একটু ফ্রেশ হয়ে নেবে। আর এদিকে বর্দি বলছিল যে ঠিক আছে তোর কাজগুলো যদি শেষ হয়ে যায় মার সাথে একটু গল্প করে। আমি বলছিলাম যে আমি যাচ্ছি। এদিকে তো বর্দি অনেক খুশি মা আসায়। আর মা এসেই মানে প্রথমে সৃষ্টিকে নিলেন, তারপর বর্ষাকে খুলে নিলেন। আর এদিকে দেবু এসে বর্ষাকে নিয়ে নিল। আর এদিকে মা দিকে যাচ্ছিল, এদিকে না কিছুটা বাড়া হয়েছিল ছোটো ছোটো বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা বলতে এই যে করার জন্য। আর ওটা খাওয়া দাওয়া ছেড়েই এসে গেলো মার জন্য কি আনলো। এই দেখো এটা সুন্দর মানে না আমি তোমাদের আমি অনেক দিন দেখেছিলাম যে তুমি তোমার ড্রেস এনেছিলাম বর্ষা বোনের জন্য আর একটি মানে ওর বোনের জন্য মানে রিয়ার বোনের জন্য। রিয়া বলতে একটি হচ্ছে বর্ষার বোন এইটি রেশমি, আর একটি হচ্ছে সৃষ্টির বোন রিয়া। আর এদিকে তো বর্দির গড় প্রবেশের জন্য পুরো উপস্থিত। এদিকে বর্দির শাড়ি মানে ঘুমটা তো একটু পরে গিয়েছিলো। এদিকে জিক্স মানে ওনাকে একটু মানে একটু সুন্দর করে দিয়েছিলেন। বা জিক্স দেখো ওনা বাগনিকে নিয়ে ঘরে ঢুকবেন বলেছিলেন। দেখো সবাইকে নিয়ে সালাড মানে সবাইকে নিয়ে, জাস্ট আমাকেই নিয়ে নি। আচ্ছা ঠিক আছে বলছেন যে তুমি আর ঢুকতে পারো, তুমি তো অলরেডি ঘরের মধ্যেই আছো। সত্যি আমি তো ঘরের মধ্যে প্রথমেই মানে এসে বসে আছি। এদিকে মানে বলছিল যে কোথায় কলসটা রাখতে হবে। আমাদেরটা নিয়ম যে ঘর সঞ্চার হতে গেলে একটা মানে বউ যখন ঘরে আসে তখন একটি বড়া কলস নিয়েই মানে ঘরের মাঝে প্রবেশ করে। আর এদিকে ছোটো মুটো কলসটা জিক্সের হাতে আর বড়ো কলসটা বর্দির হাতে। আর দুমুটো মধ্যে দুটি চাল সরি মানে দুমুটোর মধ্যে চাল। এদিকে ব্রাহ্মণ মানে ঠাকুরদা বললেন যে চালটা একটু রাখার জন্য এই সাইডে। আর আমি বলছি ঠিক আছে এইখানে রাখেতে। আর এদিকে তো পূজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছিলো, মানে অঞ্জলি টঞ্জলি সব কিছু এভরিথিং নিয়ে নিলাম। আর একদিকে ভাবলাম চলো এবার বর্দির সাথে একটু গল্প টল্প করে নিই। আমার সামনে মার সাথে একটু গল্প করতে হবে তো। আর এদিকে তো অঞ্জলি আমরা সবাই নিয়ে নিয়েছি। অঞ্জলি আর পর ভাবলাম এখন কী করবো, ঘরটা একটু মানে ঠিক করে নিই। আর টাইলসটা লাগাইনি, আমার না টাইলস লাগাইতে খুব মানে টাইলসটা দেখে খুব বেশি ভীষণ ভালো লাগছে। আমাদের যেহেতু ঘরের মধ্যে পাক্কা মানে সবাই দেখেছো আমার ঘরের মধ্যে কি। আর এদিকে তো বডি খুব সুন্দর মানে এসব করছিলো। আর এদিকে ঠাকুরদা কমপ্লিট হয়ে গেছিলো। মা বললেন যে এবার কাজটা শেষ যখন তো এবার মানে বর্ষা সৃষ্টিকে রাগ বাঙানোর নিয়মটাই পালন করা যাক, কেননা ওর তো বেশি রাগ তার জন্যে। একদম দেখতে পাচ্ছ মানে বর্ষা সৃষ্টি ওরা দুজনেই মানে ওর দাদুর কোলেই বসে আছে। আর দাদুর কোলে বসে আছে। আর এদিকে মেশো মানে বলছিলেন যে মানে মানে কী কাঁদে। আর এদিকে মানে মুখের মধ্যে একটু পায়েস দিয়ে মানে সরাচ্ছিল না। এদিকে বর্ষা দেখো কীরকম সৃষ্টির দিকে তাকাচ্ছে, দেখো কীরকম তাকাচ্ছে সৃষ্টির দিকে, মানে ও খাচ্ছে তো ও খাবে না তার জন্য। আর এদিকে সৃষ্টিকে মানে দেখতে অনেকেই ছোটো ছোটো লাগে, বাট এদের মধ্যে সৃষ্টি হচ্ছে বড় আর বর্ষা আছে মানে বর্ষা হচ্ছে ছোটো। এরা না রিয়া আর রেশমি যেরকম বেশি ছোটো বড়ো নয়, সেম সৃষ্টি আর বর্ষাও ছোটো বেশি বড়ো নয়। বর্ষা হচ্ছে বর্দির সর্দির মেয়ে আর সৃষ্টি হচ্ছে বর্দির মেয়ে, মানে আমার যেরকম বর্দি সেম বর্দিরও বর্দি ছিল তার জন্য আর কি। আর এদিকে তো বর্ষাকে মুখটুক ধোয়ানো হচ্ছিলো, এবার হচ্ছে বর্ষার পালা। চলো এবার তোমার দুজনে একটু ফটো উঠে নেও, দুজনকে একটু সুন্দরভাবে ফটো উঠে নেবে। এই দেখো কত সুন্দর ফটো উঠে গেছি ওরা দুজন। এবার হচ্ছে ওনার মার পালা, মামা এবার বাগনিকে উনি মানে খাওয়াচ্ছিলেন, সৃষ্টিকে খাইয়ে দিলেন। আর এবার ভাবলাম যে একটু বর্ষাকেও মানে একটু খাওয়ানোর জন্য। আর ওনাকে বলেছিলাম যে একটু শার্ট পরার জন্য, বাট উনি বলছেন না ওনাকে মানে অনেকে গরম লাগছে তার জন্য শুধু গেঞ্জি পরেই বলছিলাম ঠিক আছে ইটস ওকে, এটা তোমার প্রবলেম, তুমি তোমার তুমি থাকো, আমি তোমাকে ভিডিওতে এডিট করে নেবো। ও বলছে ঠিক আছে এটা কিছু কোনো প্রবলেম হবে না। আর মামার বাগনি বলে কথা, তার জন্যই দেখো কী সুন্দর করে খাওয়াচ্ছেন আর কি মিষ্টি হাসি। ওনাকে এসে বললাম যে মানে আমি কবে পাবো আমার বোনের গরম হয় না। উনি বলছিলেন যে এখন না, এখন চুপচাপ থাকো, এখন যেটি হচ্ছে এটির মধ্যে ধ্যান দেবে, ঠিক আছে। এদিকে আমি আবার চলে এলাম বর্ষার কাছে। বর্ষার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এরপর মানে ও একটু আবার শোবে, কেননা অনেকেই লেট হয়ে গেছিলো। এদিকে সৃষ্টিকেও এনে রাখলেন, সৃষ্টিও মানে খাওয়া দাওয়া করে এসে দুজনেই খাওয়া দাওয়া করে এসে গেলেন। আর এবার হচ্ছে আমাদের খাওয়া পালা, কেননা আমি তো সকাল থেকে পুরোই উপোস, দুটো বিস্কুটই খেয়েছিলাম। আর এদিকে বর্দি বলছিলো যে বিস্কুট খেয়েছিস তো উপোস মানে রয়েছিস, একটু অঞ্জলি নিয়ে নে। আমি তার জন্য অঞ্জলি নিয়ে নিলাম। মায়ের ভাবলাম চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। এদিকে মেশো আমাদের জন্য প্লেট বাড়ছিলেন, ভাবলাম যে না নিচের মধ্যে দিয়ে তো সবাই একসাথে বসে যাবো, এখানে সব জায়গায় মানে সবাই জায়গা হয়ে যাবে। এদিকে মানে যা কুটুম আসবে এইখানে বসবে। জানলাম না শিওর ভিডিওটা কবে আপলোড করবো, আই হোপ কি ঘরে যখন যাবো তখনই মানে আপলোড করে নেব। এখন তো এটা সম্ভব না, মানে পসিবল না ভিডিওটা আপলোড করা।
হে দেখো আমাদের ঢাকা বসে একজন বৌদি, উনি মানে খুব বলেছিলেন যে না আমাকে ভিডিওতে তুলবে না কিচ্ছু হবে না। আমি বলছি ঠিক আছে, তো তোমরা খাও আর আমি আমার ভিডিওটা একটু সুন্দর করে নিই। আজকে গাইস তোমার বলবে ভিডিও কতটুকু হয়েছে। ঠিক আছে গাইস, আজকে ভিডিও কতটুকু হয়ে গেলো। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে বৌদির ঘরটা কেমন হয়েছে। সেটা গাইস, লাভ ইউ অল। আর সবাই সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। বলবে কমেন্ট করে যে ঘরটা কীরকম